ডক্টর ইউনূসের একটাই বক্তব্য হলো, আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, জনগণকে যদি ভালোবাসেন, তো বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশে বসে এই উল্টোপাল্টা কথা বলছে, তাকে এক সর্বপ্রথম ফেরত দেন, বাংলাদেশের আইন অনুসারে তার বিচার করা হবে। মোদির পিসাব হয়ে গেছে। তুই বাচ্চা কথা কগা, তোকে আমি চিনি না। কি খারাপ লাগতেছে নাকি ভাই? এদিক থাকার না, আসবো না, আসবো না। আরে পার্বতীপুর আর না আসলে কি হবে? তবে হক কথা বলার জন্য আসছে, বলেই যাবো। তবে শোনেন, খুব খারাপ লাগতেছে। বাংলাদেশকে অচল করবার জন্য ভারত চেষ্টা করেছিলেন। ডাক্তার ইউনূস, প্রফেসর ইউনূস বলেছিলেন, আগে আল্লাহ, তারপরে আমার চেষ্টা আছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে। সিল্লেকন মারহাবা। প্রত্যেক বছর দেখছি রমজান মাসে 33 বার করে কারেন্ট গেছে, বিদ্যুৎ গেছে। এবছর কি গোটা বাংলাদেশে রমজান মাসে বিদ্যুৎ গেছে এরকম প্রমাণ দেখাতে পারবেন? এই মুসলমানের বাচ্চা কথা কন না, কথা কয় না। তুই এসো কথা ক না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? বিদ্যুৎ এখনো যায় না। ইরিগেশনের সময় বিদ্যুৎ থাকে না, এখনো বিদ্যুৎ যায় নাই। মারহাবা, একটু জোরে কর। আমাদের এলাকা ইরিরাবাদ হয়, একটা দিনও বিদ্যুৎ যাচ্ছে না। হঠাৎ 2-4 মিনিট, হঠাৎ। আগে ক্ষেত ফাইটে চৌচির হয়ে গেছে, এখনো দান থোর হয়ে দানের শীষ বের হয়ে গেছে। এখন ক্ষেতের মধ্যে দিলে 4 ইঞ্চি পা দেবে যায়। মারহাবা, একটু জোরে কর। মানে ডাক্তার ইউনূস ভালো করতেছে না খারাপ করতেছে? খাদ্য দ্রব্যের দাম সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। ভারতের পেঁয়াজ ভারতে বসতেছে, ভারতের আলু ভারতে বসতেছে। ডাক্তার ইউনূস, প্রফেসর ইউনূস গোটা বিশ্ব থেকে পেঁয়াজ, চাউল সবকিছু আমদানি করবে। এখন একটা জিনিসের দাম বৃদ্ধি আছে, সেটা হলো চাউল। সামনে দোয়া করতে থাকেন, আশা করতে থাকেন, ডাক্তার ইউনূস যদি থাকে, আল্লাহ যদি রহমত হয়, তাহলে বাংলাদেশের চাউলের দামও কমবে। জীবনের প্রথম ইতিহাস, পার্লামেন্টের 313 জন মেম্বার সহ, এরপরে ঊর্ধ্বতম কর্মকর্তা সহ, এরপরে পুলিশ বিডিআর সহ এক রাইতে সব গায়েব হয়ে গেছে। এই দেশ তো জাহান্নামে যাওয়ার কথা, এই দেশে তো কিচ্ছুই থাকার কথা না। ডক্টর ইউনূস এসে হাল ধরে দেশটা এখন নিয়ন্ত্রণে আনছে। আল্লাহর কাছে ডক্টর ইউনূস, সে যদি আগে সুদ খাওয়া থাকে সেটা তার ব্যাপার। তবে সে বলছে যে আমি সুদের কারবার করি নেই, তবে এইরকম একটা এনজিও সাজাইছিলাম। তবে সে মুরব্বী মানুষ, 86 বছর বয়স, সে ভালো কাজ করতেছে। যে ভালো কাজ করবে তার ভালো কথা বলতেই হবে, কথা কন। তা আল্লাহর কাছে দোয়া করি, আপনার দোয়া করেন। ডাক্তার ইউনূস আর একটা যদি কাজ করে, মুখে যদি দাঁড়িয়ে রাখে, আমরা সব খুশি, কি কারণ খুশি কিনা? তবে আল্লাহর কাছে সব মানুষ মিলে দোয়া করি, ডাক্তার ইউনূস আরো 2-4-5 বছর বাংলাদেশে যদি থাকে, 16 বছর বাংলাদেশ যত পিছিয়ে গেছে, 5 বছরে 20 বছরের কাজ ডাক্তার ইউনূস করবে। খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, চা দেখেছে পেলোয়ার মাঠে নাই। পেলোয়ার কোথায় গেছে? পলাইছে। কোথায় পালাইছে? মামুর বাড়ি গেছে। কোথায় গেছে? মামুর বাড়ি। আবার 2-4 যেগুনি আছে সেগুনি পলাইছে, দাড়ি কেটে পলাইছে, ধরা পড়ে গেছে দরবেশ বাবা। আহা, আচ্ছা আপনারা বলেন, এদিক তাকান। বাংলাদেশ জামাত ইসলামের উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, বাংলাদেশে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, একটা আলেমরা দাড়ি কেটে পলাইছে। তোমরাই বললে খেলা হবে, পাবলিক খেলার জন্য খেলেই নেই, কেবল রেডি হচ্ছে, দাঁড়াইছে খেলার জন্য। পলাইছে, দাড়ি কেটে পলাইছে। যে চলে যাবে বুঝতে হবে ও কল ওই দলের লোক, লড়াই করে যাচ্ছে। শোনেন, এখান থেকে গেলে গোল চোখে পড়ে যাবে, আপনি ওই দলের লোক বলে গণ্য করা হবে, কথা বল। এখন ওদের মধ্যে কয় যে তাহলে ওদের দাড়ি, এদিক তাকান, ওদের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোনো রকমের বেশ কম নাই। কারণ ইহুদিরাও নামাজ পড়ে, ইহুদিদের দাড়ি আছে, ওদেরও দাড়ি আছে। তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বল না কে? তাই যদি না হয়
তাহলে একটা আলেম, বাংলাদেশের একটা আলেম দাড়ি কেটে পলালো না, আর তোদের খেলা শুরুই হলো না, তোরা দাড়ি কেটে পলানো শুরু করলি। এই কথা বললেই বাদশাহ আনসারী ভালো না। না না, আমরা কি বলাইছি? এই যে নির্যাতন করছে, কতবার যে দাওয়াইছে আল্লাহ ভালো জানে। এই মমতাজ যখন বলল যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ কতবার পড়ছে ওর মনেই নেই, বেশি কি কর অভিনয়গুলো পড়ছে শত শতবার। সেই মমতাজ জাতীয় সংসদে ড্যানেজ দিছে, আর আমাদের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রীর হাত তুলে হাত পাচাইছে। কথা কর, আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ সরকার। আর আমাদের জাতীয় সংসদ হলো, আমাদের নববীর হলো, আমাদের জাতীয় সংসদ হলো আমাদের মসজিদঘর, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি গ্রাম? পার্বতীপুর গ্রামের মসজিদে যদি মমতাজের মতো নায়িকা এসে ড্যান্স দিয়ে যদি গায়ন কয়, আপনারা মানা দিবেন? যারা কথা শুনলো উত্তর দিল না, তারা মনে কাজে গানে দলে যাবে। কি করেন যাবেন? কি করবেন? লাঠি হাতে নিয়ে প্রয়োজন হলে জীবন দিবেন, মমতাজের মতো নর্তকীকে মসজিদ থেকে বের করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ, এটা হলো আমাদের পবিত্র জায়গা মসজিদ। ওখানে জুম্মা নামাজও পড়া জায়েজ আছে। যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা মমতাজ সেই সংসদের মধ্যে নাইসিয়া, ওই সংসদটাকে নাইসিয়া গায়া সংসদ নষ্ট করছে। কোথাও পায় না নাইসিয়া, সংসদ নষ্ট করিয়া বুবু পালাইছে। আর নাই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। ওই যে কাদের কাকা চলে গেল, ওই যে যায়। কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে, ওটা দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। সিল্লে কোন ঠিক কিনে স্টলে বসে চা খায়, আর মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা যতগুলি ছাত্র মারছে, যদি একটা বার করে যদি ফাঁসি হয়, পেপারে দেখলাম 300 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তোকারে মারার জন্য উঠে পড়ে লাগছে। তোমার মা দিল্লি যায়, মামুর বাড়ি যা কুতকুত করে কলা খাচ্ছে, সুখে আছে। আর ভারত সরকার, মোদী সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে। আর যখন সেই বিদেশে ডক্টর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে, মোদী সরকারের কাম শেষ। ডক্টর ইউনূস যখন গেছে বিদেশে, মোদী সরকার তার লোকজন নিয়ে দাঁড়া আছে। মনে হয় যে আপনার প্রফেসর শিক্ষা না, আমার শিক্ষা কেন্দ্রে ঢুকতেছে, ছাত্ররা দাঁড়া আছে। আপনারা দেখেন নাই? ডক্টর ইউনূস ঢুকতেছে, মোদী তার জনগণ নিয়ে দাঁড়া আছে, মনে করেন শিক্ষক ঢুকতেছে। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, কথা বলেন আমার সাথে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি?
বেশি যদি আচ্ছা যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি হ্যাঁ, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট। আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে, কারো কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মা করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবীর আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর দল করার জন্য, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখানো দেখি। আপনার এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজকে বাংলার জমিন থেকে, পার্বত্য গ্রাম থেকে, যুব সমাজের উদ্যোগে তাফসীরুল মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে ধরে বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, এটা জোরে বলুন। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর রহমত, আল্লাহর কোরআনের কথা যে জায়গা যে অবস্থা হয় বসে মানুষ শোনে, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশায় আমরা কোরআনের মাহফিলে আসি, তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে বেগুনি কস্তুরি হয়, হাতির উপরে বলে গজমতি হয়, জিনকের উপরে বলে এটা মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর জন্য কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আজকের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দা, আর করব না কোন রকমের বাদাম দান্দা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা, আল্লাহর জন্য কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি পড়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুরবরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরেও যদি বাদাম মরি, মুখে যদি রাখতে পারে বাদাম দাড়ি ছাড়িয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেচতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা ইবাদত করিবা তুমি, আর একমাত্র জান্নাতে দিব আমি।
সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যদি যেতে চান, আল্লাহ যদি জান্নাতের মেহমান যদি হতে চান, তাহলে ইবাদত করা লাগবে কার? কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর যদি বন্দেগী করে, আল্লাহ আদর করে ওই মানুষটাকে বাদাম জান্নাতে দিবে। শুধু তাই করে দিবে না, শুধু আদর করবে না, আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, ও বাদান মেহমানকে করি আমরা আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর, আর তো মনে করে হায়রে আমাদের বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবেনি আমার মুসলমানের ভাইয়েরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে সূক্ষ্মভাবে কথা শুনতে হবে। আল্লাহ এই জমিনে মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করো, বান্দারে ইবাদতের জন্যই তো আমি তোমাদের বানাইছি। আল্লাহ ইবাদতের জন্য আমাদের বানাইছে, এই জন্য ইবাদত করা লাগবে কার? ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, ইবাদত করা লাগবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি একমাত্র তোমাদের কল্যাণের জন্য। আকাশ বানাইছে আল্লাহ, জমিনও বানাইছে বাদান আল্লাহ। আকাশ হলো পুরুষ, জমিন হলো বাদান আপনার মহিলা, আর এই জমিনের মাঝখানে যতগুলো গাছ গাছলা আছে এইটা হলো বাদান আসমান জমিনের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ সব জিনিস সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায়, সব জিনিস তৈরি করেছে বাদান জোড়ায় জোড়ায়, নারী পুরুষ বাদান জোড়া জোড়া করে বাদান তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করিয়া জান্নাতের মধ্যে তৈরি করিয়া আল্লাহ বলে আদম রে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের বানাইছি, জান্নাতের মধ্যে তোমাকে রাখলাম, যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খাও। তবে আদম ওই যে জান্নাতের ভিতরে একটা দূষিত গাছ আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই গাছ তো খাওয়া দূরের কথা, ওই গাছের দ্বারের কাছেও যায় না কথা কা। আল্লাহ যেটা নিষেধ করছে ওটা করা যাবে না, যেটা আদেশ করছে ওইটা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জমিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করলে আদম দূষিত গাছের কাছে যায়ও না, তোমার সব ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন না? এদিকে আল্লাহ এই জমিনে আমাদের জন্য আয়াত নাযিল করেছে। আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। হালাল না খাইয়ে যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার কথায় একমত? শুধু হালাল হতে হবে না, শুধু হালাল না, এটা রুচি সম্মত হতে হবে। কথা কন? যেমন নাকের একটা জিনিস আছে, নাকের জিনিসটা কিন্তু বাদান হালাল, এরপরে ভিতর থেকে আমরা যে থুতুটা ফেলি এটাও কিন্তু হালাল, কিন্তু তারপরে মানুষ কোনোদিন খায় না। নাকি খায় না? হালাল যদি হয় এইটা কি বাদান প্লেটে রাখিয়া খাবারের সময় এই থুতুটা প্লেটে রাখিয়া খাবারের সময় গরুর গোশত খাবে, একটু মুখের থুতু আবার সালাদ মনে করে বড়া খাবে, কি করে খাবে? কারণ শুধু হালাল হলে হবে না, সেটা রুচিতে থাকতে হবে, রুচি খাইতে হবে। মন যদি বাদান না চায় সেই জিনিস বাদান খাওয়া যায় না, আর মন যদি না চায় সেই জিনিস যদি খাওয়া যায় বাদান আপনার পেটে বাদান অসুখ হবে, পেট খারাপ হবে, ডাক্তার বাদান তাকে আনতে হবে। চিল্লে কর ঠিক কিনে? উকু জানি না করে একটু কমা দাও, তাও বলো মারহাবাটি জোর। আল্লাহ বলে আদম রে আমি আল্লাহ
তোমারে সৃষ্টি করলাম, জান্নাতের মধ্যে রাখলাম, যেখানে খুশি সেখানে যাও, যা কিছু তাহাই খাও, সব কিছু বানাইছি তোমার জন্য আদম। তবে দূষিত একটা গাছ রেখেছি, ওই গাছের কাছে যাও না, যদি যাও তুমি কিন্তু জালিম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই দিকে বাদান যায় না, তখনও কিন্তু হাওয়া আলাইহিস সালামকে বাদান তৈরি করে নাই। আদম নবী মনে মনে চিন্তা করলেন, আপনার কি যেন মনের অভাব, এইটা কেউ জানে না, জানে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ জানে আদমের মনের অভাব, আদম জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আদমের একটা ছাতির দরকার। আল্লাহ আদম নবীকে বাদাম চোখে একটু ঘুম দিলেন, তন্ডা দিলেন, বাঁকা হাড়ের দ্বারা সুন্দর করে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে যখন বাদান রেখে দিছে, আদম নবীর ঘুম ভেঙে গেছে। লক্ষ্য করে দেখে সামনে বাদান সুন্দরী একজন মহিলা। আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বলে আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে যখন হাত দেয়, আল্লাহ বলে আদম রে হাত দিও না। বলে আল্লাহ এটা কি? আল্লাহ বলে আদম রে এইটাই বানাইছি তোমার জন্য। কয় আল্লাহ তুমি যদি আমার জন্য বানাইয়া থাকো তাহলে আমি কেন তার গায়ে হাত দেবো না? আল্লাহ বলে না 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 না, হাত দিও না আদম রে, এখনো এই হাওয়া বানাইছি তোমার জন্য, কিন্তু হালাল হয় নাই। কারণ নারী জাতিকে আল্লাহ তৈরি করছে, অটোমেটিক হাত বাদাম চলে যায়। আপনার গায়ে যদি চুলকানি হয়, আমার কথা কি বুঝতেছেন? ঘুমের সময় আপনি কি বলবেন, হাতে আমি যদি ঘুমা পড়ি, তুমি আমার এই জায়গা চুলকানি হলে তুমি চুলক দিও, এটা কি বলতে হয়? আপনি ঘুমা আসা, আপনার ঘুমের মধ্যে এখানে চুলকানি হচ্ছে, হাত একাই অটোমেটিক চলে গেছে। কথা কয় না, কথা কয়। মহিলা দেখলে হাত অটোমেটিক চলে যায়, জোরকান ঠিক কিনে। তাই যদি না হয়, এই যে আপনাদের এলাকার যুবক ছেলেদের মোবাইল বাদান চেক করে দেখেন, এক একটা যুবকেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবক কাছে বাদান ভালোবাসা, ওর নাই দেহের আশা। যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই ওর মাথার বেরেন। প্রেম করে খাইছে বাদান ছাকা, মেয়ের নাম হলো বাদান আঁকি। প্রেম করে দিছে বাদান, প্রেম করে কয়েক করে গেছে বাদান ফাঁকি। এরপরে ওই যুবকটা খাইছে বাদান ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা। রাগ করে খায় বাদান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাজা। যেই খাইবে মদ সেই হারাবে বাদান জান্নাতের পথ। যেই খাইবে গুল সেই করবে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেরেক। আর যে খায় বিড়ি তারই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবে, এটাই তো নিয়ম। স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো। বউ বলে লজ্জাও করে শরম করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারা চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, হ্যাঁ বউ কষ্ট দাও। মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনেই আছে হুজুর, ভালো করে কর। না না, এই বউ বিড়ি খায়া কেন কষ্ট দেও, কেন কষ্ট দেও? আমি যেদিন জীবনের প্রথম আপনাদের কুষ্টিয়া মাহফিলে আসলাম, লক্ষ্য করে দেখি মাঠের মধ্যে বাদান সবজি গাছ। আমি বললাম এত সবজি আবাদ করছে, এত শাক সবজি আবাদ করছে, কে খাইবে? বেড়াও দেয় না আমাকে, বলে হুজুর এরা সবজি গাছ। আমি বললাম কি গাছ? কয় তামাক গাছ। কারণ এই জন্যই তো বেড়া দেয় না। কয় হুজুর এই তামাক গাছে বেড়া দেওয়া লাগে না, কারণ বকরিও খায় না, গরু খায় না। আমি বললাম খায় কারা? খায় মানুষে খায়, তারপরে টয়লেটের ভিতরে। কথা কয় না রে, না না, আমার কথা কি বুঝতেছেন? খায় খায় টয়লেটের ভিতরে খায়।
যদি কা হুজুর প্রমাণ, আমি নিজে প্রমাণ। রমজান মাস স্ক্রিনটা চাপ দিচ্ছে, জহর আজান হয়ে গেছে। এই বললাম যে টয়লেট করিয়া অজু দিয়ে মসজিদে ঢুকি। এক টয়লেটের কাছে যা দেখি যে দরজা বন্ধ। ও আল্লাহ, উপর দিকে তাকা দেখি যে ধোঁয়া গোল হয়ে বের হচ্ছে। আমি চিন্তা করলাম কারণটা কি, মানুষ পুড়িয়ে বললো নাকি। তা আমি নক করলাম, ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কথা কন ইদানিং দেখতেছি ভাই, হ্যালো ওঠে কেনা বিধি খাওয়া করতেছে দেখা যাবে। না না, আমি এটা আপনার দ্বারা আশা করিনি। কে বাবা একটু কমা দাও তো। লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা, আর একটু দাও। এই কলে মারা বান্ধবেলা কাজে লাগ, আর একটু দাও। কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। বাস ইদানি দেখছি যারা পান খায়, টয়লেট করে আর পান খায়। আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম চাচা কি করলে? কয় টয়লেটে গেছিলেন। মুখ নড়েকে কয় পান খাইলে। টয়লেট করলে আর পান খাইলে? কয় টয়লেটের সময় পান না খাইলে আমার টয়লেট হয় না। যদি বিশ্বাস না হয় এই বুড়োরা তো মানা দিবে না, ওই বুড়ির কাছে যাওয়া লাগবে। বুড়ি কমে যায় খায়। আমি বললাম হারাম জায়গা যায় না, পাক জায়গা যায় হালাল জিনিস খাইলে না। না, টয়লেটের মধ্যে যদি পানটা হালাল মনে করে যদি খাও, তাহলে একটু মল তুলে চুনে ভরা, চুন মনে করে ভরা খায়। কথা কয় না, না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? ওইগুলি বাদ দাও। আনসঠিক কথা বাচ্চা আনসারি কয় না, যা হয় সেই কথাই তুলে ধরি। কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন আর জাতিকে তৈরি করেছে আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, তার দ্বারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার দ্বারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদা নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই নেক কাজের মধ্যে যদি নামাজ ছাড়িয়ে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বুল, পরে না হলো পাটের ছালা, এরপরে হাতে হলো বাদান লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কম সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এটা কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়। হাত নরম করেন,
হ্যাঁ নরম হয় না, নরম হয়ে গেছে। এই কাপড়ে যদি ময়লা ভরে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে বাদান সাবান দিয়া দলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, এ খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে, জোর কন ঠিক কিনে। ও রসুল বললেন কুল্লো সাইয়েল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লা কন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে যাবে, উহুদের যুদ্ধে বাদান মুসলমানের সংখ্যা হলো মাত্র 1000 জন। কোন কয় হাজার? আর ইহুদিরা হলো 3000। আল্লাহ নবী বললেন উহুদের ময়দানে আমরা যুদ্ধে যাব না, আমরা শহর থেকে তাদেরকে আপনার কৌশলে বাধা দিব। সাহাবীরা বললেন না নবীজি, আমরা ময়দানের ভিতরেই যাব। আল্লাহ নবী বললেন না, আমরা ময়দানে যাব না, আমরা শহর থেকে বাধা দিব। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, যুদ্ধ যদি করতে হয় ময়দানে যায় আমরা যুদ্ধ করব। নবী কথা যখন মানেন না, নবী তখন সাহাবীদের কথা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 3000 কাফের আর 1000 মাত্র বাদান মুসলমান বাদান যুদ্ধের ময়দানে বাদান রওনা করলেন। রওনা করতে করতে কিছু দূর যাওয়ার পর বাদান আপনার 1000-এর মধ্যে বাদান 300 মানুষ বাদান পালিয়ে আসলেন। এই যে কথাটা আনে না, এই যে কথাটা আনে, বলা যাচ্ছে না, যাচ্ছে মারহাবা কর, এটাও ঠিক আছে। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? মানে আলেম যতই কালো হোক, কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। আমার ভাই, আমার মুসলমান 1000, কাফের 3000। যখন যুদ্ধের ময়দানে যখন উহুদের দিকে রওনা করলেন, পিছন থেকে বাদান 300 মানুষ বাদান আব্দুল্লাহ বিন উবাইয়ের 300 লোক নিয়ে পিছন থেকে বাদান পিস্তান দিল আর বলল আল্লাহ নবী তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। তাহলে আপনার 1000-এর মধ্যে বাদান 300 লোক যদি বাদান পিস্তান দেয়, বাদ থাকে কয়জন? 700 লোক নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে গেলেন। ও বাজান, আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে যান। আমরা যদি 1000 হই তারপরেও আপনার 3000 কাফেরের সাথে আমরা মোকাবেলা করব। এই বলে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে যাওয়ার উৎসাহ দিয়ে এরপরে বাদান আব্দুল্লাহ বিন উবাইয়ের এমন মুনাফিক, এই মুনাফিক বাদান 300 মানুষ নিয়ে বাদান পিছু টান দিলেন। ওরা যুদ্ধের ময়দানে গেলেন না, আল্লাহ নবী 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 700 মানুষ নিয়ে বাদান যুদ্ধের ময়দানে অগ্রসর হলো। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তাহলে এইরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক জমিনে আছে না নাই? এই বাংলার জমিনে মুসলমানেরা, শুধু বাংলার জমিনের মুসলমান বাদান মুনাফিক না, বেঈমান না। বেঈমান খুঁজতে বাদান আপনারা আমেরিকান যাইতে হবে না। বেঈমান বাদান খুঁজতে গেলে খ্রিস্টানদের ভিতরে বাদান মুনাফিক পাবেন না, ইহুদিদের ভিতরে বাদান মুনাফিক পাবেন না, নাসিকের ভিতরে বাদান মুনাফিক পাবেন না। মুনাফিক যদি পান, মুসলমানের মধ্যে মুনাফিক রয়ে গেছে। তাই যদি না হয়, আজকে দেখেন
দেখেন ফিলিস্তিনের অবস্থা, গাজার দিকে বাদান তাকিয়ে দেখেন, চোখের পানি বাদান ধরে রাখা যায় না। এই গাজাটা বাদান ধ্বংসস্তূপ হয়ে গেছে। বাদান গাজার মানুষেরা ছেলেদেরকে বাদান হত্যা করতেছে, মেয়েদেরকে বাদান হত্যা করতেছে, বাড়ি ঘর দুয়ার বাদান ভেঙে ফেলছে। ও বাজান, আমরা একজন মুসলমান আগা যাচ্ছি না, চিল্লে কর ঠিক কিনে। আজকে মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, মুসলমান যদি আমরা সারিবদ্ধ হইতাম, যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, তাহলে আপনার ইহুদির বাপের ক্ষমতা ছিল না মুসলমানের বিরুদ্ধে বাদান বিরোধিতা করে, চিল্লে কর ঠিক কিনে। এই ফিলিস্তিনের দিকে যা দেখলাম, রমজান মাসে ফিলিস্তিনের ছেলেরা, ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের মানুষেরা বাদান সবুজ গাছ চাবা চাবা কাটছে খাবারের অভাবে। কথা কি বুঝতেছেন? এই রকম কষ্ট আমার নবীর দিকে যখন করেছিল আল্লাহর নবী, প্রথম যখন মুসলমান হয়েছে, নবীর উপরে বাদান নির্যাতন বাদান শুরু করা হয়েছে। আল্লাহর নবীকে বাড়ির থেকে বের হতে দিবে না, আল্লাহর নবীকে বাদান খানা খাইতে দিবে না, কামলা বিক্রি করতে দিবে না, আত্মস্বজন বাড়ি যাইতে দিবে না। কারফু জারি করলো আপনার মুসলমানের সাথে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নবী একদিন, দুই দিন, তিন দিন বাড়ির থেকে বের হইতে পারে না, আত্মস্বজন বাড়ি বাজারে যাইতে পারে না, কামলা বিক্রি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বাজার ঘাট বন্ধ। আমার নবীকে অনাহারে রাখে রাখে দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিবে। এমন সময় ঘরের মধ্যে আমার নবী আর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা, আমার নবী একবার মা খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকায়, আর নবী বলে, খাদিজা রে, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লাগছে। খাদিজা, আমি নবী, আমারও ক্ষুধা লাগছে, তুমি একটা কাজ করো। বলে, নবী গো, আমি কি কাজ করব? আমার নবী বললেন, খাদিজা, গাছের কিছু বাকল তোলো, বাকল তুলিয়া কুচি কুচি করে কাটিয়া পানির মধ্যে দিয়ে এই পানিটা তুমি একটু সিদ্ধ করো। পানিটা যখন সিদ্ধ করলেন, গাছের বাকলের কোষগুনি যখন বাদান রসগুনি যখন ছাইড়ে দিলেন, ওইটা সাইকে সাইকে আমার নবীও খাইলেন, মা খাদিজাতুল কুবরা খায়া। এবার মা খাদিজাতুল কুবরার ক্ষুধা নিবৃত্ত হয় না, আমার নবীর ক্ষুধা নিবৃত্ত হয় না। আমার নবী বলে, খাদিজা, আমি জানি তুমি ধনীর দুলালি, মক্কার ভিতরে তুমি সবচাইতে ধনী ব্যক্তি ছিলে। ও খাদিজা, আজকে আমাকে তুমি বিয়ে করিয়ে রে। খাদিজা, আজকে আমার বিরোধিতা করতেছে, আত্মস্বজন বাড়ি যাওয়া বন্ধ, খাবার বন্ধ, কামলা বিক্রি বন্ধ, বাজার এদিক থেকে। ও আজকে খারাপ লাগতেছে নাকি? তাহলে ওইদিকে কান দেন কেন? যদি ওইদিকে কান দেন, ওইদিকে যদি খেয়াল দেন, আমার কথাগুলি বুঝবেন না। কত হৃদয় বিদরের কথা বলতেছি, বুঝতেছে? আমার ভাইয়েরা, আমার নবী, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, মায়ের নবী বলল, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা নিবৃত্ত হয় না, আমারও হয় না, গাছের থেকে কিছু পাতা তোলো। পাতা তুলিয়ে আমার নবী বললেন, খাদিজা রে, এই পাতাটা পানির মধ্যে দিয়ে এইরকম করে তুমি এরকম করে ছানো। এরপরে পাতাটা বাদান ছানিয়ে টুকরো টুকরো করে কাটিয়ে পানির মধ্যে দিয়ে বাদান সিদ্ধ করলেন। এরপরে রসগুলি বাদান ছাড়িয়ে দিলেন, এই রসটা খাইলেন। মা খাদিজার মুখের দিকে চা দেখে, খাদিজাতুল কুবরার মুখটা শুকনো। আমার নবী বলে, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা নিবৃত্ত হয় নাই রে খাদিজা। ও খাদিজা, তুমি তো দলের দুলালি। খাদিজা রে, আমি তোমাকে বিদায় দিলাম রে খাদিজা, ইচ্ছা করলে আমাকে থুয়ে তুমি অন্য জায়গা চলে যেতে পারো। খাদিজা, আমি তোমাকে বিদায় দিলাম, ইচ্ছা করলে আমাকে ছেড়ে তুমি তোমার আপন বাড়ি চলে যেতে পারো। মা খাদিজাতুল কুবরা দৌড়ে আসে আমার নবীর কদম মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই গো নবী। আমি আপনার প্রেমে পড়ি, আপনাকে যতদিন ধরে বিয়ে করেছি, আপনাকে বিয়ের করবার পরে আমার সোনা জমি তালা তালো কর্ত সম্পদ যাহা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিয়েছে। ও গো নবীজি, আমি ইচ্ছা পোষণ করেছি আমার বাকি জীবনটা আমি আপনার কদমে কোরবানি করে দিতে চাই।
নাই গো নবীজি। নবী গো আমাকে বিদায় দিয়েন না, তাড়িয়ে দিয়েন না গো নবীজি। বাকি জীবনটা আপনার বুকের উপর মাথা থেকে আমি জীবনটা কাটাইতে চাই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী হাত দুটি টান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকে খাদিজা, আজকে আমার মাও নাই, আমার বাবা নাই, আমার আত্মস্বজন আজকে আমার পাশে কেউ দাঁড়ায় নাই, আমার বাচ্চা ছাড়া আছে কেউ আমার পাশে দাঁড়ায় নাই। আমি এই কথা বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবীকে এইরকম করে বাঁধন কষ্ট দিচ্ছে, রসুলকে যেইভাবে করে বাঁধন কষ্ট দিচ্ছে, গাজার মানুষকে ও বাঁধন ইহুদিরা বাঁধন এইরকম করে কষ্ট দিচ্ছে। সিল্লা কন ঠিক কিনে কেউ দাঁড়ায় নাই। তবে মনে রাখেন মুসলমান, ওই গাজার জমিনে যদি একজন ব্যক্তি আল্লাহ ওয়ালার যদি লোক থাকে, ওই বাতিলদের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এটা মুসলমান যাদের ঈমান আছে, ইহুদিদের কাছে মাথা নত করতে রাজি। আল্লাহর নবী ইসলামের জন্য 3 মাস 13 দিন জেল খাটছে। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন। আমরা কয়দিন খাচ্ছি? হ্যাঁ, জেল খাটা সুন্নাতে মুক্তাদা। সুবহানাল্লাহ। এটা জোরে কর। এই যুবক, এই বল, এই বাবু বসো। এটা কিভাবে যায়? আচ্ছা, তুমি এখান থেকে ওখানে গেলা কে? কেউ কি মিস কল দিছে নাকি? খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কা তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো কোন ইমাম? সেইটা কি মসজিদের ইমাম? মসজিদের ইমাম না। আপনার বাড়িতে 10 জন সদস্য, তার ভিতরে একজন গার্জিয়ান আছে না নাই? ওই লোকটাই হলো বাড়ির ইমাম। সুবহানাল্লাহ। তো জোরকম। গ্রামের মধ্যে বাদান 500 লোক যদি থাকে, বাদান 2 জন প্রধান থাকে পরামানিক থাকে, কি কোন গার্জিয়ান আছে না নাই? ওদের বলা হয় বাদান আপনার ইমাম। আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা। তাহলে আল্লাহ নিজে বলেন ইমাম বানাও। সুবহানাল্লাহ কর। সেই ইমাম বানাও। আল্লাহ বলে ইমাম বানাও। ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। 16টা বছর সেই এমপিও বানাতে পারি নেই বাদান, মেম্বারও বানাতে পারি নেই, চেয়ারম্যানও বানাতে পারি নেই। সেইটা যদি বানাতে হয় বাজার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। জোরকন ঠিক কিনে। আগে দেখছি ছোটবেলায় বাজার আমরা দেখছি নিজে হাতে সিল মারছি। এখন সিল মারা না, ওইটা বিলুপ্ত হয়ে গেছে। এখন কি হাতে পাই টিপা টিপি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে বিএন কল। কথা কি অবস্থা বলতেছি নাকি? আগে সিল মারছি, এখন সিল মারা লাগে না, এখন টিভি বাদান। এই জায়গাটি এমন ভাবে বাদান 30 সিস্টেম করছে, যেই জায়গা টিভি দিবে সেই জায়গায় 1 মার্কা, যেই জায়গা টিভি দিবে সেই জায়গায় 1 মার্কা। তাহলে 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নেই। দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। আহা, কি করলে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও। ভোট হলো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সেটা 16 বছর বানাতে দেন নাই, বানাইতেও পারি নেই। যাক আপনি ইমাম বানা দিছেন, যার পিছনে নামাজ পড়া যায় না, রাস্তা দিয়ে হাইটে গেলে আপনার পিছন দিকে লক্ষ্য করে দেখা যায় গাও দিয়ে পাঠা গন্ধ, মানে দাঁড়া থেকে পেশাব করছে, টাইট প্যান্ট পরে রাস্তা দিয়ে গেছে। ওদের তো নেতারা বইস থেকে পেশাব করে আমি কমই দেখছি। করছে দাঁড়া থেকে পেশাব, বইস থেকে পেশাব করলি হয় 1/2 কেজি, দাঁড়া থেকে পেশাব করলি হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাইটে যায় জাকির আর 1 পোয়া প্যান্ট নষ্ট করে। এক প্যান্ট 7 দিন পরে
আচ্ছা প্রসাব বলে দুর্গন্ধ হয় না? কথা কয় না। প্রসাব বলে দুর্গন্ধ হয়, ওইটাই পরে রাস্তা দিয়ে হাইটে যায়, মাসে পিছন থেকে বিন বিন করে, ওখানে মোবাইলের বাজনা বাজতেছে। আমার এলাকা এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, যে চাচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্যে। তো চাচা ভোট দেওয়ার জন্য গেছে কেন্দ্রে, যা কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবা? আমার ভোট আমি দিলাম না। দিলে কি? কয় সরকারের সময় ভোট দেওয়া লাগে না, আর একজন দিয়ে দেয়। কয় জীবন ভরা ভোট দিলাম দিলে। কয় না, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাড়ির যাও। কয় কেন? কয় চাষি আমাকে নিষেধ করেন, গা বুড়ো মানুষ জানি আসে না। কয় কি হয়েছে? কয় চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাপু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় কেন্দ্রে শিক্ষুর। আমার কথা কি বুঝতেছেন? কান্নাকাটি গড়াগড়ি করতেছে। পাবলিক জায়গা, চাচা কি হয়েছে? আরে বাপুরে 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? মানুষের লাখে কাবুললে হরে, পুলিশের লাখে কাবুললে হরে। এরা কোথায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, তো এখন বিপুল ভোটে জয়যুক্ত করো না? না করো। আবার একজনের ভোট আর একজন দিচ্ছে, একজন মানুষ যার ভোট সেই দিবে, এইটাই হলো নিয়ম। কতক্ষণ? ওই একজন যে 50টা ভোট দিছে, ভাইয়ের নাম কি? এই নাজির উদ্দিন ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, নিশ্চয়ই তার বাপের নাম লাগবে। আপনার আব্বার নাম কি? আরমান জোরদার। তাহলে বলবে যে তুমি যে ভোট দিতে আসছো, তোমার নাম কি? বলবে নাজির উদ্দিন। তোমার আব্বার নাম কি? আরমান সর্দার। তুই যে নাজির উদ্দিনের নাম আরমান জোরদার, আমি সেটি তো বললাম যে আরমান জোরদার যদি জিজ্ঞেস করে নাম হলে নাজিম উদ্দিন, তোমার বাপের নাম আরমান জোরদার, তো কি আরমান জোরদার জন্মাইছে? কথা কয় না। তুই যে আর একজনের ভোট দিয়ে আলি, বাবার কাছে আইসে আব্বা আমি 10টা ভোট দিছি, বাপ কয় থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ যে দিলি, তোর বউ কেউ তার বাপের কাছে দিছিলিস। কথা কর। যাদের নিজের ভোট পরের ভোট দেয়, ওদের জন্মের ঠিক নাই, এদিন ওর বাপেরও ঠিক নাই, ওরও ঠিক নাই। কে ওর বাপ কি বলতে পারে না যে তুই পরের ভোট দিয়ে আলি? হেই কি তোর বাপ জন্ম দিছি আমি, আমার নাম না লিয়ে তুই নাজির উদ্দিনের বাপের নাম লিলি কে? হে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর সুপার দাঁত খোলা দরকার। কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি জানি আসছি বলে আমাকে আনবেন না, কারণ হক কথা বললি তো মানুষ হক কথা শোনে না, শোনে হলো টেল টেলে কথা। না না, কথা আমার কথা বললাম না, কোরআন দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বললাম। এদিক তাকান। আরে সানোয়ার বাগ দেখেন নাই? দেখেন, টাকা দেন। আরে সানোয়ার বাড়ির দিকে তাকানে বাদ দিয়ে আমার দিকে তাকান, সগিরে গুলো আল্লাহ মাফ করে দিবি। আর সিয়ারা কি একেবারেই খারাপ নাকি? আমার চিনে যায় ভাইয়েরা, এ পার্বতী গ্রামের যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের এতে বাদন শুনতে হবে। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে বাদান আপনার 1000 মুসলমান নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, 300 মানুষ বাদান আব্দুল্লাহ বিন উবাইয়ের 300 লোক নিয়ে কাইতে বাদান বাঘ হয়ে চলে এলেন। আর মাত্র 700 মানুষ বাঁচলেন, 700 মানুষ নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী 100 মানুষকে বলল, তোমরা এই পাহাড়ের পাশে তোমরা দাঁড়িয়ে থাকো, পুনরায় অর্ডার অনুমতি না হওয়া পর্যন্ত এখান থেকে তোমরা এক পাও তোমরা 100 জন সরবে না। আর 600 মানুষ বাদান উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে বাদান জায়গায় জায়গায় আল্লাহর নবী যখন সেট করে দিলেন, কাফেরদের সাথে 3000 কাফেরের সাথে মাত্র 600 মানুষ বাদান তুমুল আকারে বাদান লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে এক সময় কাফের বেঈমানের বাদান পালিয়ে যাচ্ছে। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। কয় হাজার কাফের? আরো জোরে। মুসলমান কয় হাজার? 600 মুসলমান।
600 ইমানদারদের কাছে বাদান 3000 কাফের বাদান বেঈমান বাদান পালিয়ে গেছে। যুদ্ধের ময়দানে যা যা আনছিল সব কিছু বাদান রেখে বাদান আপনার পাহাড়ের পাশ দিয়ে বাদান দৌড় বাদান পালিয়ে যাচ্ছে। মুসলমানের ওই সময় মুহূর্তের মধ্যে বাদান যখন বিজয় হয়ে গেল, গনিমতের মাল গুনি পড়ে রইল। সাহাবীরা গনিমতের মাল বাদান এই গুনি বাদান গোছ করতেছে, কারণ গনিমতের মাল বাদান খাওয়া এটা জায়েজ আছে। গনিমতের মাল গুনি বাদান গোষ্ঠিত করতেছে, এক জায়গায় রাখতেছে। আল্লাহর নবী 100 মুসলমানকে বলেছিল, 100 সাহাবীদেরকে বলেছিল তোমরা 100 সাহাবী এই পাহাড়ে থাকবে, বিনা অনুমতিতে পুনরায় যখন অনুমতি না হবে এর আগে তোমরা ওই পাহাড় ওই জায়গাটা তোমরা ত্যাগ করবে না। ওরা মনে মনে চিন্তা করলো আমাদের তো বিজয় হয়ে গেছে, এখন যাইয়া আমরা আর অনুমতির দরকার নাই, আমরা যাইয়া গনিমতের মাল গনিবাদান গোছ করি, এক জায়গায় সাইজ করি। 100 জনের মধ্যে 90 জন লোক যখন ওই গনিমতের মাল গ্রহণ করবার জন্য গেল, গনিমতের মালগুলি যখন জোগাড় করার জন্য গেল, গোছ করবার জন্য গেল, 10 জন ব্যক্তি বলল তোমরা চলে যাও। নবী বলেছে বিনা অনুমতিতে পুনরায় অনুমতি না আসা পর্যন্ত এখান থেকে এক পাও সরব না, তোমরা যদি যাও আমরা 10 জন সরব না। বাকি 90 জন বাদান গনিমতের মাল যখন গোছ করা নিল, ইহুদিরা সুযোগ পাইল ওই জায়গা বাদান 10 জন লোক আছে, ওরা ঘুরে আসে মুসলমানের উপরে বাদান আক্রমণ যখন আবার শুরু করে দিল, আবার তুমুল আকারে বাদান লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কে কাক মারতেছে বাদান দিশাও পাওয়া যাচ্ছে না, মুসলমান কাফের এক মারতেছে না, বাই হয়া বাইক মারতেছে, দিশাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর কথা বাদান তারা শোনে না। রাসূল বলেছে 100 জন লোক কন্টিনিউ তোমরা এই পাহাড়ে দাঁড়িয়ে থাকবে, আর পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত ওখান থেকে এক পাও সরবে না। 90 জন মানুষ বাদান সরিয়ে আছে, 10 জন বাকি, 10 জন বাদান ওদেরকে বাদান টাইটেল দিয়ে বাদান ট্যাকেল দিতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে আসিয়া মুসলমানের উপরে বাদান ঝাঁপিয়ে বলল তুমুলা করে যুদ্ধ শুরু হয়ে গেল। মন কয় মুসলমান বাদান এখনই শেষ হয়ে যাবে। জোর কন্যা আমার কথা কি বুঝতেছে? একমাত্র মুনাফিকি করার জন্য। কি করার জন্য? মুনাফিকি করার জন্য। আমার ভাইরা এমন যুদ্ধ আমার নবী লড়াই করতে করতে লোহার হেলমেট উপর থেকে পাথর মারছে মুহাম্মদকে। এই মুহাম্মদকে দেখা দাও। একজন ব্যক্তি বললে ওইটা হলো মুহাম্মদ, ওটা হলো মুসলমানের লিটার, হলো বিশ্ব নবী। উপর থেকে বাদান একটা পাথর তুলিয়া নবীর দিকে লক্ষ্য করিয়া যখন পাথর ছুঁড়ে মারছে, আমার নবীর মাথার উপরে পড়ছে, হেলমেট ভাঙিয়ে নবীর মাথার ভিতরে বাদান ঢুকে গেছে। মুহূর্তের মধ্যে আমার নবী উহুদের ময়দানে বাদান, আমার নবী পাহাড়ের গর্তে বাদান কাইট হয়ে বাদান পড়ে গেছে। উহুদের ময়দানে শুরু হয়ে গেল কুতিলা মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরত আলী যখন এই কথা শুনলেন, ওমর যখন এই কথা শুনলেন, নবীর সাহাবীরা শুনলেন বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধ করা বাদ দিয়ে অস্ত্র ছাড়িয়ে দিলেন। আমার নবী যদি মরে যায় কার জন্য আমরা যুদ্ধ করব, কার জন্য লড়াই করব? নবী যদি মরে যায়, নবী যদি মারা যায়, এই আমরা বিজয় দিয়ে কি করবো? ইসলামটাকে আমরা ধরে রাখতে পারবো না। এমন সময় সাহাবীরা আমার নবীকে তন্ন তন্ন করে খোঁজে, নবীর লাশও পায় না, আমার নবীকে বাদান খুঁজে পায় না। হযরত আলী উহুদের ময়দানে সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামের মতো আমার বিশ্ব নবীকে তোমার আসমানে উঠানিও না। চিল্লাকান আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদের মধ্যে ঢুকছে নামাজ পড়বার জন্য, 40 জন ইহুদি ওরা মনে মনে চিন্তা করলেন এই সুযোগে এই নবীকে আমাদের হত্যা করা লাগবে। মসজিদের দরজা আছে 3টা, যায়া 3টা দরজা মধ্যে বাদান 2টা দরজা বন্ধ করে দিয়েছে, আর একটা দরজার সামনে যায় 40 জন ইহুদি দাঁড়াইছে। হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে এরকম করে বাদান নামাজ পড়তেছে। নামাজ যখন ঈসা আলাইহিস সালাম পড়তেছে, 40 জন ইহুদি বাদান 3টা দরজার মধ্যে 2টা দরজা বন্ধ করিয়ে একটা দরজা
দরজার কাছে দাঁড়া আছে আর বলতেছে ঈসা আলাইহিস সালামকে মসজিদের মধ্যে আমরা শেষ করে দেব। একজন যে সর্দার আছে, সর্দার বলল তোমাদের যাইতে হবে না, তোমরা বাকি 39 জন লোক মসজিদের বাইরে দাঁড়া থাকো, আমি কান ধরে ঘাড় ধরে হযরত ঈসা আলাইহিস সালামকে তোমাদের সামনে হাজির করব, আর তোমরা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ ডেকে ডেকে বলতেছে জিবরাইল রে তাড়াতাড়ি যা। ইহুদিরা মসজিদের 3টা দরজা 2টা দরজা বন্ধ করে দিয়েছে। একটা দরজার কাছে 40 জন ইহুদি এসে দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। একজন মসজিদের মধ্যে ঢুকছে। আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে এই সাতটা সিদ্ধ করে ঈসা নবীকে 3 আসমানের উপরে তোমরা উঠো নিয়ে আসো, সিল্লা কন্মার হাওয়া। ঈসা আলাইহিস সালামকে মসজিদের ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ 3 আসমানে উঠো যখন নিয়ে গেলেন, যেই লোকটা ইহুদিদের সর্দার ঈসা আলাইহিস সালামকে মসজিদের মধ্যে খোদার জন্য গেছে, এই মাত্র দেখলাম ঈসা নবী নামাজ পড়তেছে, ঈসা কই নাই, ঈসা নাই, খোদে খোদে ঈসা নাই। এদিকে আমার আল্লাহ ওই সর্দারকে ঈসার মতো বাদান গঠন তৈরি করে দিয়েছে। বরকত আল্লাহু আকবার। 39 জন লোক মনে মনে চিন্তা করতেছে ঈসা নবীকে ধরার জন্য গেল, ওই লোকটা কই, এখন তো আসে না। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামকে খোঁজার জন্য গেছে, ধৈর্যও আনে না, নিজেও তো আসে না। এখন লক্ষ্য করে দেখে ঈসার মতো ওই লোকটা বাদান ঘোরাফেরা করতেছে। ঈসা নবীকে ওখানে আছে, ঈসা নবী কোথায়? ঈসা আলাইহিস সালাম আসমানে ঘোরাফেরা করতেছে। কি ইহুদিদের সর্দার ঠিক হুবহুব ঈসা নবীর মতো আল্লাহ বানা দিয়েছে। সুবহানাল্লাহ। সব মানুষ বলতেছে ওই যে আমাদের যে লোক গেছে ওই লোককে পাচ্ছি না, ওই দেখ ঈসা ঘোরাফেরা করতেছে। 39 জন লোক, বাকি 39 জন লোক ওই দরজা খুলে ভিতরে যাইয়ে ঈসা এমন যুবক কাজটাকে ভালো করতেছে না। ওরা দেখছে ওই যে যখন বলছে যে তাফসীর মাহফিলে যাচ্ছি, রাত 11টার পরে মিস কল দিও, আমি ওই জায়গায় যা দেখা করবো না। কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার 39 জন লোক মসজিদের মধ্যে বাদান ঢুকছে। ঈসা মনে করিয়ে লোকটাকে ইচ্ছা মতে বাদান পিটাইতে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন 39 জন লোক চিন্তা করতেছে আমাদের 40 জন লোক আছে সর্দার সহ, আমার যেই সর্দার ঈসা আলাইহিস সালামকে টাইমে আনার জন্য মসজিদের মধ্যে ঢুকছে, সেই লোকটা কই গুনে দেখে বাদান 39 জন লোক কয় আমরা ঈসা নবীকে মারছি না, আমাদের সর্দারকে মারছি। ঈসা নবীকে যদি মাইরিয়া থাকি আমাদের সর্দার কই? আর সর্দারকে যদি মাইরিয়া থাকি ঈসা নবী কই? আল্লাহ বলে ইহুদি রে আমি আল্লাহ আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে তোমরা মারবে, আর আমি আল্লাহ আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে 3 আসমানের উপরে আমি আল্লাহ তাকে হিজরত করাই আমার কাছে নিয়ে আসছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। ফিলিস্তিনের জমিনে যেই যুবকদের যেই মানুষদেরকে বাদান নির্মমভাবে বাদান হত্যা করতেছে, দেখলে বাদান চোখের পানি বাদান ধরে রাখা যায় না। টিভির মধ্যে দেখলাম, খবরের মধ্যে দেখলাম রমজান মাসে একটা বাচ্চা বলতেছে মা রমজান মাসে আকাশে যেন ঈদের চাঁদ ওঠে, মা ঈদের চাঁদ কি এবার উঠবে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে ব্যাপারে। এই জবাব আমি দিতে পারবো না, কারণ ফিলিস্তিনের ভিতরে বাদান ইহুদিরে বৃষ্টির মতো বাদান পাথর মারতেছে। বিশ্বের মানচিত্র থেকে ওই নামটা বাদান মুছে দিচ্ছে। গাজার জমিনে বাদান আপনার বিল্ডিং নাই, কিছু নাই, শুধু জমিন, মানুষগুনি মাইরিয়া মাইরিয়া বাদান শেষ করে ফেলছে। তবে মুসলমান তোমরা সকলে দোয়া করতে থাকো, এমন সময় আসবে বিশ্বের মুসলিম এক হইয়া, বিশ্বের মুসলিম যখন এক হইয়া তখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তখন ডাক বসবে, বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমান তৈরি থাকবে, ওইটাকে আমরা যুদ্ধের ময়দানে সারা দিব। চিল্লে বলো ঠিক কিনা?
সময় আসবে, সময় আসছে, সময় শুরু হয়ে গেছে, এ তো এসে যাচ্ছে সময় ইনশাআল্লাহ। যে অবস্থা হয়েছিল আমাদের বাংলাদেশে, আমরা মুসলমান কথা বলতে পারিনি 16টা বছর এই বাংলার জমিনে জামাত আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করা হচ্ছে, যেরকম নির্যাতন করা হয়েছিল লোক থাকার কথাই নেই। তার ভিতরে বেশিরভাগ নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের যারা বক্তা আছে, আলেম ওলামার উপরে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা, আপনারা কি দেখেছেন একটা আলেম ওলামা পালাইছে, দাড়ি কেটে পালাইছে? ওরাই শুধু খালি বলছে খেলা হবে, খেলা হবে, বলছে কি না? আচ্ছা, এই কথা পাবলিক কয়দিন শুনবে? খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, চা দেখেছে পেলোয়ার মাঠে নাই। পেলোয়ার কোথায় গেছে? পলাইছে। কোথায় পালাইছে? মামুর বাড়ি গেছে। কোথায় গেছে? মামুর বাড়ি। আবার 2-4টে যেগুনি আছে সেগুনি পলাইছে, দাড়ি কেটে পলাইছে, ধরা পড়ে গেছে দরবেশ বাবা। আহা, আচ্ছা আপনারা বলেন, এদিক তাকান, বাংলাদেশ জামাত ইসলামের উপরে যেরকম নির্যাতন করা হয়েছে বাংলাদেশে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, একটা আলেমরা দাড়ি কেটে পলাইছে? তুমি বললে খেলা হবে, পাবলিক খেলার জন্য খেলেই নেই, কেবল রেডি হচ্ছে, দাঁড়াইছে খেলার জন্য, পলাইছে দাড়ি কেটে পলাইছে। যে চলে যাবে বুঝতে হবে ও ওই দলের লোক, লড়াই করে যাচ্ছে। শোনেন, এখান থেকে গেলে গোল চোখে পড়ে যাবে, আর আপনি ওই দলের লোক বলে গণ্য করা হবে। কথা কম। এখন ওদের মধ্যে কয় যে তাহলে ওদের দাড়ি, এদিক তাকান, ওদের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোনো রকমের বেশ কম নাই। কারণ ইহুদিরাও নামাজ পড়ে, ইহুদিদের দাড়ি আছে, ওদেরও দাড়ি আছে, তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন না কে? তাই যদি না হয় তাহলে একটা আলেম, বাংলাদেশের একটা আলেম দাড়ি কেটে পলালো না, আর তোদের খেলা শুরুই হলো না, তোরা দাড়ি কেটে পলানো শুরু করলি। এই কথা বললেই বাদশা আনসারি ভালো না। না না, আমরা কি পলাইছি? এই যে নির্যাতন করছে, কতবার যে দাওয়াইছে আল্লাহ ভালো জানে। এই মমতাজ যখন বলল যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ কতবার পড়ছে ওর মনেই নেই, বেশি কি কর অভিনয়গুলো পড়ছে শতবার। সেই মমতাজ জাতীয় সংসদে ড্যানেজ দিছে, আর আমাদের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রীর হাত তুলে হাত পাচাইছে। কথা কন। আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ খান। আর আমাদের জাতীয় সংসদ হলো, আমাদের নববীর হলো, আমাদের জাতীয় সংসদ হলো আমাদের মসজিদগণ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি গ্রাম? পার্বতীপুর গ্রামের মসজিদে যদি মমতাজের মতো নায়িকা এসে ড্যানেজ দিয়ে যদি গায়ন কয়, আপনারা মানা দিবেন? যারা কথা শুনল উত্তর দিল না, তারা মন কাজে গানে দল যাবে। কি করেন? যাবেন? কি করবেন? লাঠি হাতে নিয়ে প্রয়োজন হলে জীবন দিবেন, মমতাজের মতো নর্তকীকে মসজিদ থেকে বের করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ, এটা হলো আমাদের পবিত্র জায়গা মসজিদ, ওখানে জুম্মা নামাজও পড়া জায়েজ আছে। যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা মমতাজ সেই সংসদের মধ্যে নাইসিয়া, ওই সংসদটাকে নাইসিয়া গায়া সংসদ নষ্ট করছে। কোথাও পায় না নাইসিয়া, সংসদ নষ্ট করিয়া বুবু পালাইছে। আর নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে কাদের কাকা চলে গেল, ওই যে কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, ওদের ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে।
কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, সিল্লেকন ঠিক কিনে। স্টলে বসে চা খায় আর মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা যতগুলি ছাত্র মারছে, যদি একটা বার করে যদি ফাঁসি হয়, পেপারে দেখলাম 300 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তোকারে মারার জন্য উঠে পড়ে লাগছে। তোমার মা দিল্লি যায়, মামুর বাড়ি যা কুতকুত করে কলা খাচ্ছে, সুখে আছে। আর ভারত সরকার, মোদী সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে। আর যখন সেই বিদেশে ডক্টর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে, মোদী সরকারের কাম শেষ। ডক্টর ইউনূস যখন গেছে বিদেশে, মোদী সরকার তার লোকজন নিয়ে দাঁড়া আছে। মনে হয় যে আপনার প্রফেসর শিক্ষা না, আমার শিক্ষা কেন্দ্রে ঢুকতেছে, ছাত্ররা দাঁড়া আছে। আপনারা দেখেন নাই? ডক্টর ইউনূস ঢুকতেছে, মোদী তার জনগণ নিয়ে দাঁড়া আছে, মনে করেন শিক্ষক ঢুকতেছে ক্লাসের মধ্যে। ডক্টর ইউনূস এরকম করে বসে আছে একাই, আর মোদির পিছনে আর একজন আছে। যদি মোদি ভাষা না বোঝে, কথা কয় না। কারণ ডক্টর ইউনূস 7 ভাষায় কথা বলতে পারে, সুবহানাল্লাহ জোরে কয়। আর মোদি এক ভাষায় বাংলাই কবে পারে না, হিন্দি বলতে মুইতে বলা, পিছনে আর একজনে বসা রেখছে। যখন ডক্টর ইউনূসের সাথে যখন মোদির কথা হলো, প্রথম কথা হলো যে আপনি এক দলীয় লোকের সাথে সম্পর্ক করতে চান না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চান। মোদির কথা শেষ। মোদি বলল, কোন রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না, আমি বাংলাদেশের জনগণকে চাই। ডক্টর ইউনূসের একটাই বক্তব্য হলো, আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, জনগণকে যদি ভালোবাসেন, তো বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশে বসে এই উল্টোপাল্টা কথা বলছে, তাকে এক সর্বপ্রথম ফেরত দেন, বাংলাদেশের আইন অনুসারে তার বিচার করা হবে। মোদির পিছাব হয়ে গেছে। তুই বাচ্চা কথা কগা, তোকে আমি চিনি না। কি খারাপ লাগতেছে নাকি ভাই? এদিক থাকার না, আসবো না, আসবো না। আরে পার্বতীপুর আর না আসলে কি হবে? তবে হক কথা বলার জন্য আসছে, বলেই যাব। তবে শোনেন, খুব খারাপ লাগতেছে। বাংলাদেশকে অচল করবার জন্য ভারত চেষ্টা করেছিলেন। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস বলেছিলেন, আগে আল্লাহ, তারপরে আমার চেষ্টা আছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে। সিল্লেকন মারহাবা। প্রত্যেক বছর দেখছি রমজান মাসে 33 বার করে কারেন্ট গেছে, বিদ্যুৎ গেছে। এবছর কি গোটা বাংলাদেশে রমজান মাসে বিদ্যুৎ গেছে এরকম প্রমাণ দেখাতে পারবেন? এই মুসলমানের বাচ্চা কথা কয় না, কথা কয় না। তুই এসো কথা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? বিদ্যুৎ এখনো যায় না। ইরিগেশনের সময় বিদ্যুৎ থাকে না, এখনো বিদ্যুৎ যায় নাই। মারহাবা, একটু জোরে কর। আমাদের এলাকা ইরিরাবাদ হয়, একটা দিনও বিদ্যুৎ যাচ্ছে না। হঠাৎ 2-4 মিনিট, হঠাৎ। আগে ক্ষেত ফাইটে চৌচির হয়ে গেছে, এখনো দান থোর হয়ে দানের শীষ বের হয়ে গেছে। এখন ক্ষেতের মধ্যে দিলে 4 ইঞ্চি পা দেবে যায়। মারহাবা, একটু জোরে কর। তাহলে ডাক্তার ইউনূস ভালো করতেছে না খারাপ করতেছে? খাদ্যদ্রব্যের দাম সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। ভারতের পেঁয়াজ ভারতে বসতেছে, ভারতের আলু ভারতে বসতেছে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস গোটা বিশ্ব থেকে পেঁয়াজ, চাউল সবকিছু আমদানি করবে। এখন একটা জিনিসের দাম বৃদ্ধি আছে, সেইটা হলো চাউল। সামনে দোয়া করতে থাকেন, আশা করতে থাকেন, ডক্টর ইউনূস যদি থাকে, আল্লাহ যদি রহমত হয়, তাহলে বাংলাদেশের চাউলের দামও কমবে। জীবনের প্রথম ইতিহাস, পার্লামেন্টের 313 জন মেম্বার সহ, এরপরে ঊর্ধ্বতম কর্মকর্তা সহ, এরপরে পুলিশ বিডিআর সহ এক রাইতে সব গায়েব হয়ে গেছে। এই দেশ তো জাহান্নামে যাওয়ার কথা।
এ দেশে তো কিচ্ছুই থাকার কথা না। ডক্টর ইউনূস এসে হাল ধরে দেশটা এখন নিয়ন্ত্রণে আনছে। আল্লাহর কাছে ডক্টর ইউনূস সে যদি আগে সুদ খাওয়া থাকে সেটা তার ব্যাপার, তবে সে বলছে যে আমি সুদের কারবার করি নেই। তবে এইরকম একটা এনডিও সাজাইছিলাম, তবে সে মুরব্বী মানুষ, ৮৬ বছর বয়স, সে ভালো কাজ করতেছে, যে ভালো কাজ করবে তার ভালো কথা বলতেই হবে, কথা কন। তা আল্লাহর কাছে দোয়া করি, আপনার দোয়া করেন ডাক্তার ইউনূস আর একটা যদি কাজ করে, মুখে যদি দাঁড়িয়ে রাখে, আমরা সব খুশি কি কারণ খুশি কিনা। তবে আল্লাহর কাছে সব মানুষ মিলে দোয়া করি ডাক্তার ইউনূস আরো ২, ৪, ৫ বছর বাংলাদেশে যদি থাকে, ১৬ বছর বাংলাদেশ যত পিছিয়ে গেছে, ৫ বছরে ২০ বছরের কাজ ডাক্তার ইউনূস করবে।